মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব আশা শেষ হয়ে যায়, কিন্তু সেই সময় আল্লাহর কাছে ফিরলে জীবন পরিবর্তিত হয়। আজকের গল্পটি সেই মানুষকে নিয়ে যার 3টি দোয়া ফেরেশতাদের অবাক করে। গল্পটি শোনার আগে একটি নিঃশ্বাস নিন এবং মন খোলার চেষ্টা করুন। এক ছিল সোহেল নামের একজন যুবক। সেই শহরের একটি ছোট ঘরে একাকী থাকত এবং খুব দরিদ্র ছিল। তার পরিবার অনেক আগে হারিয়েছে এবং বন্ধু খুব কমই ছিল। তার দৈনন্দিন জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু তার হৃদয় পূর্ণ ছিল বিশ্বাসে। একদিন সোহেল শহরের বাজারে হাঁটছিল যখন একটি ছোট শিশু তার কাছে এলো। শিশুটি কাঁদছিল এবং কোনো খাবারের জন্য সাহায্য চাইছিল। সোহেল তার কাছে যা কিছু খাবার ছিল তা দিল এবং শিশুটিকে শান্ত করল। এমন ছোট্ট কাজের মাধ্যমে সে বুঝতে পারল সত্যিকারের ঈমান অন্যের জন্য কাজ করা। এরপর সোহেল নিজের ঘরে ফিরে রাতে আল্লাহর সামনে বসে প্রতিফলন করল। সে বুঝতে পারল আল্লাহ তার জীবনের প্রতিটি ক্ষতি এবং কষ্ট দেখছেন। তিনি প্রথম দোয়া বলল, যা ফেরেশতাদের অবাক করে তোলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। সোহেল বলল, হে আল্লাহ, আমার দুঃখের মাঝেও তোমাকে ধন্যবাদ। ফেরেশতারা এই দোয়া শুনে অবাক হল, কারণ মানুষ সাধারণত কষ্টের সময় অভিযোগ করে, কিন্তু সে প্রশংসা করছে। এটি আমাদের শেখায় যে সত্যিকারের ঈমান হল সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করা। প্রত্যেকেই যদি এই দোয়া মুখস্থ করে, তার জীবনে ধৈর্য এবং শান্তি আসবে। এই দোয়ার ব্যাখ্যা হল, আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন। আমাদের সুখ ও দুঃখ সবই তার পরিকল্পনার অংশ। প্রশংসা করা এবং কৃতজ্ঞ থাকা আমাদের আত্মাকে শক্তিশালী করে। এটি ফেরেশতাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে তারা দোয়া শুনেই আশ্চর্য হয়। সোহেল প্রতিদিন রাতে এই দোয়া বলতো। সে কখনো মনে করত না যে তার জীবনের সব কিছু নিঃস্বার্থভাবে কষ্টকর, বরং সে আল্লাহর পরিকল্পনায় শান্তি খুঁজে পেত। এটি আমাদের শেখায় যে কষ্ট ও ধৈর্যই ঈমানের পরীক্ষা। প্রত্যেক পরিস্থিতিতে আল্লাহকে ধন্যবাদ দিন। আপনার হৃদয় প্রশান্ত হবে এবং ফেরেশতারা আনন্দিত হবে। দুঃখ ও বিপদেও আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখুন। এটাই প্রথম শিক্ষা যা সোহেল শিখেছে। পরবর্তী অংশে আমরা দেখব দ্বিতীয় দোয়া এবং তার গভীর অর্থ। যে দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে করা হয়, অন্য কেউ না দেখলেও ফেরেশতারা সেই দোয়ায় অবাক হয় এবং তা দ্রুত আসমানে পৌঁছে যায়। সোহেল রাতের অন্ধকারে বসে নিজের জীবনের প্রতিফলন করছিল। প্রথম দোয়ায় তার হৃদয় শান্ত হয়েছিল, কিন্তু মনে গভীর দুঃখ ছিল। সে বুঝতে পারল মানুষের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হল গুনাহ এবং ভুল। একটি গভীর অনুভূতি তাকে আল্লাহর কাছে ফেরায়। সোহেল জানত শেষ ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দুটি দোয়ায় তার অন্তর শুদ্ধ হয়েছে। এবার সে নিজের হৃদয় থেকে অন্যদের জন্য দোয়া করতে চেয়েছিল, কারণ প্রকৃত বিশ্বাস হল অন্যের জন্য দোয়া করা। সোহেল শহরের অসহায় মানুষের কথা মনে করল, দরিদ্র, বৃদ্ধ, অনাথ, যারা সাহায্যের জন্য অপেক্ষা করছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করল। তার হৃদয় থেকে বের হওয়া শব্দগুলো শুধুমাত্র আল্লাহ শুনছেন। আল্লাহুম্মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, সব মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করুন। সোহেল বলল, হে আল্লাহ, তাদের কষ্ট হ্রাস করুন এবং শান্তি দিন। ফেরেশতারা এই দোয়া শুনে অবাক হয়ে তাকালো, কারণ মানুষ সাধারণত নিজের জন্য দোয়া করে, কিন্তু সে অন্যের জন্য করে। ফেরেশতারা তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে, হে আল্লাহ, তার জন্য একই করুন। এমন উত্তর তারা দেয়। সোহেল প্রতিদিন এই দোয়া করত এবং প্রতিদিন তার জীবন আল্লাহর সাহায্যে পরিবর্তিত হতো। একদিন শহরের সব দরিদ্ররা তার সাহায্যের জন্য একত্রিত হল। সে তাদের জন্য খাবার, আশ্রয় এবং দোয়া প্রদান করল। ফেরেশতারা এই মুহূর্তে উপস্থিত ছিল এবং সবাইকে আশীর্বাদ করল। অন্যদের জন্য দোয়া করলে আল্লাহর করুণা দ্রুত পৌঁছায়। মানুষের জন্য দোয়া করা এক মহান আমল যা আসমানে পৌঁছায়। ফেরেশতারা সেই দোয়ায় অবাক হয় এবং প্রশংসা করে।
এটি আমাদের শেখায় সত্যিকারের ঈমান অন্যের কল্যাণে প্রকাশ পায়। দোয়াগুলির এই ধারাবাহিকতা সোহেলের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে এলো। প্রথম দোয়ায় সে কষ্টের মাঝে প্রশংসা শিখল, দ্বিতীয় দোয়ায় সে গোপন ক্ষমা চাওয়ার শক্তি পেল, তৃতীয় দোয়ায় সে অন্যদের জন্য আন্তরিক দোয়া করতে শিখল। ফেরেশতারা এখন তার প্রতি দয়া প্রদর্শন করছে। তার দোয়াগুলো আসমানে পৌঁছায় এবং প্রতিটি শব্দ সঞ্চিত হচ্ছে। এটি আমাদের শেখায় যে 3টি দোয়া সত্যিই মহাপ্রভাবশালী। যদি আমরা নিয়মিত এই দোয়া করি, আমাদের জীবনও আলোকিত হবে। প্রথম দোয়া আমাদের শেখায় ধৈর্য এবং প্রশংসা। দ্বিতীয় দোয়া আমাদের শেখায় অন্তরের বিনয় এবং ক্ষমা চাওয়া। তৃতীয় দোয়া আমাদের শেখায় অন্যদের জন্য দোয়া করার মহত্ব। ফেরেশতারা এই 3টি দোয়ায় অবাক হয় এবং আল্লাহর কাছে প্রশংসা জানায়। সোহেল এখন বুঝতে পারল, জীবন কষ্টের হলেও আল্লাহর সাথে সম্পর্ক শুদ্ধ থাকলে শান্তি আসে। প্রতিদিন এই 3টি দোয়া তার আত্মাকে শক্তিশালী করেছিল। এটি আমাদের জন্য একটি শিক্ষা যে নিয়মিত দোয়া আমাদের জীবনের পথ আলোকিত করে। সোহেল এখন শহরের সব দরিদ্রদের জন্য দোয়া চালিয়ে যাচ্ছিল। ফেরেশতারা প্রতিটি দোয়া শুনে আশ্চর্য হয়েছিল। এই 3টি দোয়া তার জীবনকে আশীর্বাদে পূর্ণ করেছিল। এটি আমাদের